নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো পেঁপে আর ছোলার ডাল দিয়ে খুবই সুস্বাদু এক রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা, এমনকি লুচি দিয়েও পরিবেশন করতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই পেঁপে আর ছোলার ডালের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে লাগছে পেঁপে আর আলু। পেঁপে কেটেছি মাঝারি মাপ করে, আর আলুও কেটেছি ঠিক তাই। আলু আর পেঁপে যেন একসাথে সেদ্ধ হয় সেই বুঝেই কাটলে হবে। নিয়েছি ছোলার ডাল। এই ডাল আমি রান্নার 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এই ডাল ভেজানো জল তবে আমি রেসিপি বানানোর সময় ফেলে দেব। আলু, পেঁপে আর ছোলার ডাল সব মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম। রেসিপি বানানোর জন্য একটা কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে জল ঝরানো ছোলার ডালটা নিয়ে নেব আলু আর পেঁপে, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, আদা রসুন বাটা 1 চামচ, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা চেরা, একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেব, পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ সর্ষের তেল আর জল দেব 1 গ্লাস। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এবার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন এটা 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 2টো সিটি দিলেই গ্যাসটা বন্ধ করে দেব। এখন এই কুকারের ঢাকনাটা আমি খুলব না। কুকারের ভেতরের বাষ্প কমে যাবার পর ঢাকনাটা আমি খুলব। বেশ কিছুক্ষণ পর কুকারের ঢাকনাটা খুলে নেব। সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে নেব 1 টুকরো দারচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 8টা দেব গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর দেব আধা চা চামচ গোটা জিরে। এখন এই সব উপকরণ তেল না দিয়েই ভেজে নেব। গোটা মশলা ভেজে নিয়েছি। এখন এই ভাজা মশলা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে 4টি শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ 5 ফোড়ন আর দেব খুবই সামান্য গোটা কয়েক দানা কালো সর্ষে। এই গোটা মশলা তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তেলে লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। বেশিক্ষণ লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে থাকলে পুড়ে যেতে পারে, তাই সাথে সাথেই দিয়ে দেব সেদ্ধ করা আলু, পেঁপে আর ছোলার ডাল। এখন সেই বানানো ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেব এর মধ্যে। সব উপকরণ মিশিয়ে নেব। বানিয়ে নিলাম আলু দিয়ে পেঁপে ছোলার ডালের তরকারি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।